আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে হলো বাড়ি চলে যাবো। কালকে ব্যাগটা সব গোছানো হয়ে গেছে। আর ঘুম থেকে উঠে আজকে জামা কাপড় মেলে আসলাম, ছাদের কাছে ধোয়া করে। এখন আজকে কিছুই করবো না, ডাল আলু পোস্ত করে মানে খেয়ে আমরা যাবো তিনজনে। আজকে আমাদের ট্রেন হলো উত্তরবঙ্গ এক্সপ্রেস, তোমার কুচবিহার স্টেশন থেকে 2:50 ট্রেন। বাড়ির থেকে 1:45 বেরোবে, যেতে একটু সময় লাগে, 10 মিনিট 15 মিনিট লাগে। তো যাই হোক, ওই জন্য তাড়াতাড়ি উঠেছি, সব কিছু করে নিই। সকালে উঠে এই গরম জল করেছি, খাওয়া দাওয়া করে ঠিক আছে। আর সকালে উঠে তো খাওয়ার পাট শেষ হলে এক তরফ, তাও খেলো না, একটুখানি দেখো জোর করিনি ওকে। আর ভাত হয়ে গেছে, এদিকে আলু পোস্ত বসিয়ে দেবো। পরীর স্নান হয়ে গেছে, তো আমারও স্নান হয়ে গেছে। তো দেখো পরী এখন বায়না করছে একটু ছাদে যাবে বলে, তাই ওকে ছাদে নিয়ে যাচ্ছি। আর রান্না বান্না তো হয়ে গেছে। রান্না বান্নার থেকেও যেটা মেন হলো সেটা হলো প্রচণ্ড ঘরগুলো গুছিয়ে যেতে হচ্ছে, তারপরে জামা কাপড় সব ধুতে হলো, এইগুলো তো বেশি সময় যাচ্ছে। চলো, স্নান টান করে ছাদে আসলাম। এখন সকাল থেকে প্রচুর কাজ করতে হচ্ছে, হাত ব্যথা হয়ে গেছে, তো জলের কাজ করতে হচ্ছে। আর তাতেও বড়ো কথা, এখন তো শীতকাল বলে বেশি কষ্ট হচ্ছে জলের কাজ করতে। আর হুজুনকে বলে রেখেছি যে আমি আসলে কিন্তু কাজের লোক দেখে রাখবে, নাহলে সুবিধা, খুব কষ্ট করা একার পক্ষে। চলো পলি, করতে এলে আস্তে আস্তে মা, দৌড়াবে না পরি। আচ্ছা দৌড়াও দৌড়াও। পরীকে নিচে গিয়ে তারপরে খাওয়াবো। এখনও সময় যদিও হয়নি, আমরা বেরোবো বাড়ির থেকে তোমার 1:45 বেরোবো, যেহেতু 2:50 ট্রেন মনে হয় অর্জুন বললো, একটু আগেই বেরোতে হবে। এখান থেকে যেতেও একটু সময় লাগে, 10-15 মিনিট লাগে, একটু দূরই আছে। 10 মিনিট তারও বেশি লাগে মনে হয়। টোটো একজন নিতে আসে, একটা ঠিক করা আছে, সেই নিতে আসবে। তো ঘরে গিয়ে নিচে গিয়ে খাওয়াতে বসে হবো একটার সময়। সোনা খেয়ে নিলে, আমরা খেয়ে নিলে সেই বাসন টাসনগুলো ধুতে হবে, প্রচুর কাজ বাবা। তারপরে পরীকে ট্রেনে কি খাওয়াবো সেটাও গোছাতে হলো, এইসব। যাই হোক, মা ইনারটা নিচে ফেলো না। আসলে ও না ট্রেনে উঠলে কি হয়, ও ট্রেনে উঠলে কিচ্ছু খেতে চায় না, সমস্যা। আবার হিসি এখন কি করে, হিসি আর প্যাম্পাসেও করতে চায় না, ও শুধু হিসিটা বলে যে নিচে করবো। ট্রেনে আর নিচে কোথায় করাতে পারবো, এই একটা চিন্তায় আছে আমি কি করব। ছাদ থেকে তো নিচে যাওয়ার পরে দেখো আমরা খাওয়া দাওয়া করার পরে গুছিয়ে নিয়েছি, আমাদের সময়ও হয়ে গেছে। এখানে আমাদের টোটোওয়ালাও চলে এসেছে, ব্যাগগুলো সব টোটোতে তুলে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। আর পরীকে দেখো 2টো ঝুঁটি বেঁধে দিয়েছি আর সোয়েটার পরিয়ে নিয়েছি। ট্রেনে উঠলে সেটা গরম লাগলে তারপরে দেখা যাবে, খুলে দেওয়া যাবে। আর দেখো তো যাচ্ছে সোনা এখন, আর 2টো ঝুঁটি বেঁধে দিয়েছি, দেখো পরীকে কেমন লাগছে। তো যাই হোক, আর এখন তো আমরা বেরিয়েছি, আর যেতে অনেকটাই সময় লাগে, কেন স্টেশন আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর আছে। তো আমাদের ট্রেন ঢুকছে এখন, দেখতে পাচ্ছ কিনা জানি না। আমাদের কালকে এই ট্রেনটা যাওয়ার কথা ছিল, কামরূপ এক্সপ্রেস, সেটা ক্যান্সেল করে এই ট্রেন ঢুকছে আমাদের। কতটা হেঁটে আসতে হয়েছে আমাদের, বাবা অনেকটা স্টেশন থেকে হেঁটে এইদিকে আসতে হয়েছে। যে ট্রেন আমাদের ঢুকছে, যে অর্জুন উঠছে আমাদের A2, এই যে সেকেন্ড এসি। ও ব্যাগগুলো রেখে আমাদের নিতে আসছে, আমাদের একদম ঢুকে প্রথম সিট, ভালো সিট পড়েছে। বাবা আসছে নিতে। মা আমরা উঠে গেছি, দেখো আমাদের নিচে 2টো সিট, পড়ি তো খুব খুশি। ছেড়ে দিয়েছে, ওর জন্য কাজে নিয়ে ব্যস্ত, আসলে ওর খুব চাপ, মাসের শেষ তো। আর পড়ি দেখো একটা বিস্কুট দিয়েছি, খাইতে তো পারে না, আর কি। হ্যাঁ, ক্যালকুলেটর।
ট্রেনে উঠে দেখো আমাদের খুব গরম লাগছিল, ওই জন্য জামা খুলে ফেলেছি। আর পুরী দেখো বায়না করছিল বলে ট্রেনে একটা খেলনা উঠেছিল, তো এটা তুলে দেওয়া হয়েছে। তো এনজিবি থেকে আমি আর অর্জুন যেটা রাতে খাবো সেই খাবারটা নিয়ে নিয়েছি। তো শিলিগুড়ি থেকে আমাদের খাবার রাতে নিয়ে লেমন টি কত বাবা লাইট জ্বালিয়েছে দেখো। ট্রেনে উঠে তো অনেক কিছু খেয়েছিলাম, ঝালমুড়ি, তারপরে বড়া ওদিকে খেয়েছিল, এইসব চা কফি এইসব খেয়ে তারপরে দেখো রাতে পরীকে এখন 9টা বাজে, পরীকে একটু খাওয়ার কিছু করে এনেছিলাম, তোর জন্য করে খাইয়ে দিয়েছি, খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন ওর জন্য এখানে প্যাক করছে, এখন আমরা খাবো। তো একটা ডিম থালি না হয়েছে, একটা চিকেন, আর চিকেনটাও খাবে, আমি ডিম খাবো। তো সেটাই ওর জন্য খুলছে ভালোভাবে দেখো। দেওয়ার ক্যাপাসিটি ভালো না। যেটা প্রথমবার খেয়েছিলাম ওটা বেশি ভালোভাবে দিয়েছিল, চামচ দিয়েছো তো? তো খাবারগুলো সত্যিই খুব ভালো ছিল। আর ছিল হলো তোমার ডাল, সোয়াবিনের তরকারি, 2টো রুটি, স্যালাড, আর হলো চিকেন, আর আমার ডিম। খাবারটা আমাদের এনজিবি থেকে নেওয়া হয়েছিল, আর খেতেও খুব মানে খাবারগুলো সব ভালো ছিল, গরমও ছিল। একদম আমার তো দেখো এখন বাজে হলো ভোর 5টা, ট্রেনটা একটু লেটে আছে, একদম কুয়াশা বাইরে, ওই জন্য ট্রেনটা একটু লেটে আছে আজকে। তো যাই হোক, এখন তো আমরা ট্রেন থেকে নামবো, আর নেমে উঠেছিলাম লোকাল ট্রেনে বাড়ি যাওয়ার জন্য। তো লোকাল ট্রেনে করে এখানে আমরা বিজয়পুর স্টেশনে নেব, এখানে আমার শ্বশুর বাড়িও থাকবে। যেও না মা, যেও না। আচ্ছা, তুই যেটা বলছিস বলো। দিদি কি বলছে, মা কাছে কি বলছে, মামি কি বলছে? ও তুমি চলো 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 আমাকে দাও দাও দাও, চল 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 চল। দাও, হবে না দুটো? হ্যাঁ হ্যাঁ পারবো, চলো, আমরা তো এসেছি তাই, চলো। হ্যাঁ, তোমাদের এখানে ঠান্ডাই নেই গো। আমরা যে ঠান্ডা কাটিয়ে এসেছি, এখানে গরম লাগছে আরো। তো আমাদের তো অনেকটাই লেট হয়ে গেছে, এখন 6:30 বাজে, যেখানে আমরা 5টা 5:30টায় বাইরে হওয়ার কথা। ট্রেন লেট ছিল আমাদের উত্তরবঙ্গ। তো এখন যাচ্ছি, হৃদয়পুর স্টেশনে নেমেছি। আর এখানে খুব একটা ঠান্ডা নেই, আমরা যেমন ঠান্ডা কাটিয়ে এসেছি, এখানে গরমই লাগছে, অনেক গরম। আমাদের কুচবিহারে বেশি ঠান্ডা। খুব ভারী বাবা। আমি দেখেছি। ডান দিকে গলির মধ্যে ঢুকবে। হ্যাঁ, সোজা যাবে। একদম সোজা সোজা গেলে বিবেকানন্দ ক্লাব। দিদির নিজের
নিজের বাড়ি এসছো না কুচবিহারের বাড়িতে এসছো? এখানে এসছো আমার সাথে ঘুরবে? বাদিকে নে, ডান দিকে মুখের বাড়িটাই। ভালো আছো? ভালো আছো? ভালো আছো শোনা? দিদি একটু ধরি বাবা আমাদের একটু দিকে করে আসো, অনেকদিন তোমাকে ধরি না। তুমি ভালো আছো তো? এবারটা প্রচণ্ড ভার। ঘরটা সাজিয়ে রেখেছে, আমরা ঘুরিয়ে নেব। কি সুন্দর গন্ধটা ফুলের। ঘরটা সাজিয়ে রেখেছে মনে, দেখো। আমি দেখি না, না না, আমি ঠাকুরকে খালি ছবি দেখলাম। আমি ঠাকুরেই ছবিটা দেখে আর উঠতে ঠাকুরের ছবিটাই চোখে পড়ছে, ভালো সুন্দর। না 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 না, ওটাই খাক। এখন ক্রিম বিস্কুট দেবো না, সকালে ক্রিম বিস্কুটে ক্রিম চাটে। অবস্থা আসলে এইখানে দেখো, এই অবস্থা দেখো। এইখানে অসম্ভব গরম, আমাদের কুচবিহার ঠান্ডা দেখো। গরম নেই, তা খারাপ করে দিচ্ছে না। না না না, ঠান্ডা ধীরে। তা ঠিক আছে, হ্যাঁ বলো মা। আচ্ছা দেবো, সব দেবো, দাঁড়াও ছেড়ে দেবো মা। মা তাকাও, ওগুলো পরিষ্কার করে তারপর তোমাকে দেবো। হ্যাঁ ধুলো তো। তো আমরা সকালবেলা এসে ফ্রেশ হয়ে পরীক্ষিত খাইয়ে নিয়েছি। আর ট্রেনে তো সেরকম সুন্দর হয়েছে। খাওয়া একটু তরকারি দেবো, আলু তুলনায় বেটার ঘুম হয়েছে, কারণ সেকেন্ড এসিতে সিটটা একটু তুমি কোনটা বলো তো? তো এখন সকালে টিফিনে খাচ্ছি হলো কড়াই, তোর মার কাছে কড়াই ছোট একটা তরকারি করেছে, আমার তো খুব ভালো লাগছে খেতে, শুধু সেটাই খাচ্ছি। ভালোই চলবে। তুমি এমন ভাবে ট্রিট করছো যেন তুমি আমার মাসি, আমি মাসির বাড়িতে এসেছি ঘুরতে। মা আব্বা এমন করছে, আমি আমার বাড়িতে এসেছি, কি কথা? খাও আলু খাও, ভালো লাগবে। দাও। তো বাড়িতে এসেছি, দেখলে খাওয়া দাওয়া করলাম, তারপরে কিছু জামা কাপড় ছিল পরি, সেগুলো কেচে মেলে দিয়ে আসলাম। তো এখানে আজকে রোদ নেই, আজকে আবহাওয়াটা খুব ওয়েদার। তো যাই হোক, কালকে সারা রাত কী হয়েছে, ট্রেনে 3টের সময় ঘুমাচ্ছিলাম একটা সিটে পড়ি, আর আমি শুধু একটু তো অসুবিধা হয় ট্রেনে, সেরকম তো হয় না। তো যাই হোক, আর তাতেও বড় কথা, ঘুম 3টের সময় পড়ি উঠে পড়েছে, আর সেই থেকে আমরা দুজনেই জেগে ট্রেনে 3টে অবধি ঘুম হয়েছে, তারপরে আর ঘুম হয়নি। তো একটু টায়ার্ড লাগছেই, শরীরটা ভালো না। তা মামনি বলছে যে কিছু করতে হবে না। তো সত্যি সপ্তাহ যা খাটাখাটনি গেছে আমার, বসার টাইম পাইনি, এতটাই কষ্ট হয়েছে, কন্টিনিউ। আর কালকে যখন আসছি, বেরোচ্ছি বাড়ি থেকে, বাসন ধোয়া, জামা কাপড় কাচা, লাস্ট তারপরে ঘরটা ঝাড় দেওয়া, 1 সেকেন্ডের জন্য যেটুকুনি পরীক্ষা খাওয়ানোর সময় একটু বসলাম 10-15 মিনিট, ব্যাস ওই আর না। খুব খাটনি গেছে, 2 সপ্তাহ ধরে শরীরটাও খুব খারাপ। তো পরি এখন একটু নিচে গেছে মেজদিদের ঘরে মামনির সাথে, আর এই সবে আসলাম, সব কিছু গুছিয়ে গেছি, এই আর কি। এই দেখো ড্রেসিং টেবিলে সব কিছু যেগুলো যেগুলো এনেছি এগুলো একটু গুছিয়ে গেছি, রাখলাম। যে কদিনই থাকবে এখানে 12 দিন মতো থাকবো, আমরা 12 দিন মতো, হ্যাঁ 12 দিন মতো থাকবো। অর্জুন চলে যাবে 2-3 দিন পরে, অর্জুন সরস্বতী পুজো চলে গেলে অর্জুন চলে যাবে, তারপরে আমি একটু বাপের বাড়ি যাব, আমার ভাইয়ের কাছে যাব, গিয়ে থাকবো ওখানে। তারপরে অর্জুন আসলে আবার আসবে, কারণ ওর ভাইকে অনেক দিন দেখা হয় না। ভাই বলতে আমার দাদার ছেলেকে আমি বলি, তোমরা জানো সেটা। আর ওকে অনেক দিন দেখা হয় না, ও তো পিপি করে পাগল হয়ে যাচ্ছে, আমারও মন কখন ওকে একটু দেখবো। তো এটাই দেখি কালকে একবার ঘুরে আসতে পারি সকালে, দেখি সোনাকে খাইয়ে দিন, একটু বেরিয়ে যাবো, কেন ও পাগল হয়ে যাচ্ছে, আর আমারও ভালো লাগছে না, আর সোনাকে অনেক দিন দেখি না। তো এটাই, তারপরে এখানে 10-15 দিন থেকে তারপরে আবার কুচবিহার চলে যাব। তো আমি শুনলাম, তাই তোমাদের সাথে একটু কথা বলছি। তো চলো পরি আসুক, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। আজকে আর হয়তো কোথাও বেরোবো না,
আজকে হয়তো কোথাও বেরোবো না, বেরোলেও সে কালকে বেরোবো। এবার সবই তোমরা ভিডিওতে আমার দেখতে পাবে। তো চলো পরে আবার কথা বলছি, একটু শুয়ে নিই। আস্তে আস্তে যাবে কিন্তু। কফি আর এক পাট কফি হচ্ছে না, কবে নিয়ে সামনে বিস্কুট দিবি, দিচ্ছি। একটু জল দে। নিয়ে জল খাও। ঠিক আছে মা, তুমি খেলো, বিস্কুট দিচ্ছি। তুমি সোফায় উঠে বসো। টেডি বিয়ারকে বলছে এবার আমি কিনেছি, ওর সাথে কথা বলছে এবার। থ্যাংক ইউ। আস্তে আস্তে আস্তে, আমার ভয় লাগছে দেখি ওকে। এই যে না, ওই জন্য ঘুম পেয়েছে, আমার ঘুম পায়নি। আমার শুয়ে বল, 3টের সময় তিনটা কোনটা নেবা দেখো। আমি এই কাপটা নেবো, এই কাপটা আমার খুব পছন্দ হয়েছে, এই কাপে খাবো আমি। তো আমার তো স্নান হয়ে গেছে দেখো, আর পরীরও কিন্তু স্নান হয়ে গেছে দেখো। পরী তো শোনা, জুতো হাত দেয় না, জুতো নোংরা থেকে রাখো। পরী কী যে দুষ্টুমি করছে আর কি বলবো তোমাদের। একটা কথা শুনছে না বললে দেখো। আচ্ছা নাও নাও নাও, জুতোয় পোকা থাকবে দেখবি। ভীষণ দুষ্টুমি করছে ও, এত দুষ্টুমি করছে মানে ঠিক করতে পারছে না যে ও কী করবে, বুঝেছো? বলে তো মামনি আজকে অনেক রান্না করেছে। আজকে যেহেতু আমাদের শুক্রবার নিরামিষ খাওয়া হয়, তার জন্য অনেক রান্নাই হয়েছে। তো তোমাদের দেখাচ্ছি কী কী রান্না করেছে। হাতটা ধুয়ে নাও। না না, বাবার সাথে একদম এই বাবা তোর সাথে গাড়ি আমরা শুক্তো না, একদম শুক্তো ধোকা সব খাওয়া পারি। তুমি যবে এসেছিস মানে এই পুরানা জায়গা না, ভয় না। লাগছে আমার। তুমি যবে এসেছিস তবে পুরানা শক্ত জামা। হয়েছে, আর শক্ত হয়নি কিন্তু। না খেতে গেছে। চেপে বসো মা। আমরা তো ভাত কম খাই, তরকারি খাই বেশি। इसलिए फोन किया था क्या अभी हाल है? এটা টাইট হয়ে গেছে জামাটা না? হ্যাঁ, জামাটা ওটার নিচে বছরই করতে হবে, আর করতে হবে না। চল ये गुबी का चांद दो সাদাটা, এই সাদাটাকে একটু ए गुबी का चांद আমি জুতো পরে নি। আমি কিন্তু কয়ে কয়ে হাঁটি না। না বড় হয়ে গেছে, না তুমি তো হাঁটবেই না। এটাই বলছে। আমি কয়ে কয়ে হাঁটি। হাত ধরো চলো নামো। না মুমিও না। নাম হ্যাঁ, ছাপাটা ভালো। তো সন্ধ্যেবেলায় তো একটু বেরিয়েছি এখানে এসে। আসলে আমাদের মামনি, আমি আর হলো মাসি, যে মাসি আগে যাচ্ছে। বাবা সেদিকে আমাদের ওখানে রিলস বানাচ্ছে সব ফুচকা খাওয়ার জন্য, বুঝেছো? ফুচকা তো ফুচকা একদম ভালো না, খেতেও পারতাম না। তো এখানে এসে একটু ফুচকা খাবো না, সেটা কি হয়? মজা লাগছে মা? ফুচকা খেতে বেরিয়েছি। বাবা এইভাবে চালাচ্ছে, একবার পর তাহলে আমার কিভাবে এরা বাইক চালায়, ভীষণ ভয় লাগে। তাও ভালো মতো এই একটু ভালো করে হাত হাত ধুই তো। পয়নি পয়নি দিবে তো নাকি? ফুচকা খাবে না? খা। वो क्या था कि कल के खेलना का ऐसी खेलना नहीं क्यों दीजिए सेটা কই